হ্যালো বন্ধুরা, আজকে পটল আর পনির দিয়ে আমি একটা সুন্দর রেসিপি বানিয়েছি। সেটা কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন আপনারা দেখতে থাকুন। তার জন্য কিছুটা পনির লাগবে, আর আমি এখানে 5টা পটল, মিডিয়াম সাইজের পটলকে ধুয়ে দু সাইড কেটে রেখেছি। এইগুলোকে আমি কিশনির সাহায্যে আমি কিশে নিচ্ছি। দেখুন পটলটা আমার কিশা হয়ে গেছে, পনিরটাকেও সেমভাবে আমি কিশে নেব। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করছি। এখানে আছে আমার গরম মশলা, হলুদ আর লঙ্কা। তো এগুলোকে বেশ ভালোভাবে আমি মিক্স করে নিলাম। ওয়ান থার্ড কাপ আমি এখানে বেসন নিলাম। তো পরিমাণ মতো নুন। এবার আমি হাতের সাহায্যে এটাকে মিক্স করে নেব। একটা আমি ডো বানাবো। ডো বানিয়ে আমি এইভাবে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এইগুলোকে এবার আমি ভেজে নেব। কড়ার মধ্যে কিছুটা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলোকে সব ভেজে নেব। সবগুলো একবারে হবে না, তাই যতগুলো হবে ততগুলোই দিলাম। যে বাচাগুলো আবার আমি এখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার গ্রেভি বানানোর জন্য আমাকে কি কি দরকার হবে দেখুন। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, 7-8টা আমি এখানে রসুনের কোয়া নিয়েছি, 1 ইঞ্চি আমি আদা নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর একটা লঙ্কা, আর কিছু পরিমাণ আমি এখানে কাজু নিয়েছি। সবকে পেস্ট বানিয়ে নিলাম। এখানে 2 চামচের মতন আমি তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কাকে এখানে ফেলে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করলাম। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি হলুদ, জিরা, ধনা আর গরম মশলা, কাশ্মীরি লাল মির্চের পাউডার, আর এখানে কস্তুরি মেথি দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম। দেখুন এটা ভাজা হয়ে গেছে। আমি এবার সেই মশলাটা দিয়ে দিয়েছি। এটাকেও বেশ ভালোভাবে আমাকে নাড়াচাড়া করতে হবে। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এখানে আবার কিছুটা ধনা পাতাও দিয়ে দিলাম।